হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এটা ছোটকালে আমার অনেক পছন্দের একটা খাবার ছিল। এত ভালো লাগতো। সচরাচর তো এই খাবারটা পাওয়া যেত না। দেখা গেছে আব্বু যদি কোথাও যেত, তো কোথাও যেত বলতে ঢাকায় যেত, আসার সময় বাসে এগুলা বিক্রি করতো। ছোটকালে এত বেশি ভালো লাগতো এটা খেতে। আই থিঙ্ক এটা ছোটকালে সবারই অনেক মজা লাগে। তো আমি এটা ভালোভাবেই হয়েছে। ওই দিন তো আবার সোনপাপড়ি বানাতে গেছিলাম, ওটা তো হয় নাই, বাট এটা হয়েছে, দেখতেই পাবেন। চলুন দেখে আসি কিভাবে আমি তিলের খাজাটা বানিয়েছি। এটা বানানো ইজি আছে। এটা শুধু চিনি আর একটু পানি। আমার দুইটা ক্লিপ অবশ্য স্কিপ হয়ে গেছে, আমি যে পানি অ্যাড করেছি আর এটা নামানোর ক্লিপটা মানে কি বলবো, আমার ফোনটা যে অন করা, আমি যে ক্লিক করি নাই। বরাবর মতো এই ভুলটা আমার হবেই। আর এই জিনিসটা অনেক তাড়াহুড়ার মধ্যেই করতে হয়, মানে যখন এই ক্যারামেলটা হয়ে যাবে তখন অনেক তাড়াহুড়ার মধ্যে করতে হয়, কারণ অনেক দ্রুত ঠান্ডা হয়ে যায়, বাট অনেক গরমও থাকে, কি বলবো। আর আজকে তো অনেক ভালো মতোই হয়েছে। আমি যদি চাইতাম তাহলে মেবি এটা সোনপাপড়িও বানাতে পারতাম এভাবে করতে করতেই। তো বাট আমার প্ল্যান ছিল আমি তিলের খাজা বানাবো। তো নেক্সট টাইম আমি সোনপাপড়ি আবার ট্রাই করব, কারণ ওই দিন তো আমার পারফেক্টলি হয়েছিল না। বাট এটা অনেক ভালোই হয়েছে মাশাল্লাহ। বাট লাস্টে একটু ভুলও আছে। দেখতেই পাবেন একটু পরে আমি কি ভুল করেছি। তো আমি মানে যত টানছিলাম এটা শুধু বড়ই হচ্ছিল। আমার অনেক ভালো লাগছিল এই টানাটানি পার্টটা। তো আমি টেনে টেনে এটা বড় করছিলাম। এটা মানে একটা টাইম যে যখন একটু ঠান্ডা হয়ে যায় না, অনেক মানে একদম হার্ড হয়ে যায়, তো তখন আর টানার সুযোগ নেই। তো এর একটা কোট করে দিচ্ছি, উপর দিয়ে তিলটা ভালো মতো লাগাই দিচ্ছি। তো লাগানোর টাইমে আমি বুঝতে পারি না এটা যে আমার হয়ে গেছে হার্ড, আর দিতে গেছি আবারও টপাস করে ভেঙে গেল। যাই হোক, ফাইনাল রেজাল্ট এটা মোটামুটি ভালোই হয়েছে, কি বলেন তাই না? আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।